এই এত গরমের মধ্যে লোকজন বাইরে বেরোতে পারছে না, আর আমরা এই গরমে মাংস খাচ্ছি, এত কড়া পাকের মশলা খাচ্ছি, আবার প্রতিদিন দৌড়াচ্ছি। আমাদের একটা তর্ক হচ্ছে এইটার উপরে, কালো সিটটার উপরে খালি পায়ে 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবে। তার জন্য আমার তরফ থেকে আজকে দুপুরে খাওয়ার পরে 5 পিস করে রসগোল্লা। আজ আমাদের পিকনিক হচ্ছে, আর আজকে আমাদের পিকনিকের সেই মানে লোকেশন হচ্ছে অমিতের ডাঙ্গাতে, আর আজকে আমাদের সেই মেম্বারও প্রায় একই। এখন আম মাখানো চলছে, এই বিক্রম আমটাম পেয়ে নিয়ে এসছে চারদিকে গাছ থেকে। ফলো করে কিভাবে রান্নাটা হচ্ছে। বিক্রম এই দেখা ট্রেন ছাড়লে ছাড়বে, আম মাখা ছাড়বে না। তুই আমটা কত দিয়ে নিয়ে এসছিস? কত দিয়ে? আমটা আমাদের লালুদের গাছ থেকে, ডাক্তারদের গাছ, ডাক্তার। এই যে সুবিধা স্যার হাল লাগে মেরে পড়েছে, আয়ত্ত কুমার আম পড়ে যায়, যা কি মাখাচ্ছি খেলবে। আর যে হচ্ছে আজকে মেন হচ্ছে রান্নি অমিত কুমার, এই রোদের মধ্যে রান্না করছে। এ হচ্ছে মাংস করছে, মাংসর হচ্ছে কালারটা এসছে দেখো কেমন। আর এই হচ্ছে আমাদের অমিত রান্নি, এত গরমের মধ্যে রান্না করছে। আমার দেখে আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগে কিছু করার নেই, অমিতকে রান্না করতে হবে। এই এত গরমের মধ্যে লোকজন বাইরে বেরোতে পারছে না, আর আমরা এই গরমে মাংস খাচ্ছি, এত কড়া পাকের মশলা খাচ্ছি, আবার প্রতিদিন দৌড়াচ্ছি। আমার বাড়ির লোক আমাকে শুনে প্রতিদিন মানে গালি দিচ্ছে। আর এরকম বিক্রম এখন খালি গায়ে, এই খালি গায়ে দেখে বিক্রম সংসারে এখন অশান্তি ভাঙা দেখি কি করে। এখন সংসারে অশান্তি বাঁধবে বলতে পারবো না, পারিবারিক সমস্যা হলে আমরা এইসব নাক গলাই না। না সুবিধা স্যার খিদে কি পাচ্ছে? প্রচন্ড খিদে পাচ্ছে। মাংস খাবে বলে এখন ট্রেডমিলে একটু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। অন্ধকার আসছে যদিও। কেমন লাগছে ট্রেডমিলে? পা পুড়ে গেল, খিদে বাড়ালাম 2 পিস মাংস বেশি খাবো এটার জন্য, বুঝলি। আর আজকে খাওয়া দাওয়াতে ছেলেপুলেগুলো সব গুঁড়ো করে দেবে, মানে যা দেবে সব এক দাঁতে গুঁড়ো করে দেবে, কারণ সকাল থেকে সব রানিং করেছে, তারপর আর কেউ বাড়ি যায়নি, হালকা মুড়ি টিফিন করেছিল। আর এখন বাজে প্রায় 2টোর মধ্যে সব এখন সব রেডি হচ্ছে। আর ছেলেগুলো যে ক্ষুধার্ত হারে আছে, ও কিছু নষ্ট হবে না আজকে। উনুনে আগুনটা অতই জোরের জন্য মানে সবজিটা ওখানে চেঞ্জ করে দিয়েছি, আর এখানে হচ্ছে কি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর উনুনে ওই সবজিটা হয়ে গেলে মাংসটা ওখানে বসানো হবে। সুবিধা স্যার হচ্ছে বিক্রম, আর এলাম আমি। আজকে আমাদের একটা তর্ক হচ্ছে এইটার উপরে, এই যে ট্রেডমিল বলে তো, এই ট্রেডমিল আছে, এটা রোদে অত্যাধিক রোদে আছে, এই কালো সিটটার উপরে, এইটা নয় এখানটায়, হ্যাঁ এই যে কালো সিটটার উপরে খালি পায়ে 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবে। তার জন্য আমার তরফ থেকে আজকে দুপুরে খাওয়ার পরে 5 পিস করে রসগোল্লা। আয়তো তুমি কি পারবে? আয়তো সুবিধা আগে সুবিধা তুমি কি পারবে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। আমার পায়ে ফসলা পড়ে জায়গায় যাই হোক, আমি ভাই মিষ্টি খাবো। পা পুড়ে যাবে, আমি তাও মিষ্টি খেয়ে ছাড়বো। আমার লাগাও, ঠিক আছে, দেখবি। দাস বলেছে পা পুড়ে যাবে, তাও আজ মিষ্টি খেয়েই শুনবে। চ্যালেঞ্জে হারা যাবে না, এই হচ্ছে মেন ব্যাপার, চ্যালেঞ্জে হারা যাবে না। বিক্রম হলো হয়তো আজ আমার গেল, খুব সুন্দর বিক্রম আজ আমার গেল হয়তো। এই যেদিন মিষ্টি খুব মারো থেকে, ঠিক আছে। এই ছেলেগুলো সব দেখতে চলে এসছে। এখন বাজে প্রায় 2টো, এই রোদের মধ্যে ট্রেডমিলটা ছিল অত্যাধিক গরম হয়ে গেছে। এক্সট্রা করে দিলাম ওটা, হ্যাঁ 1 মিনিট। বিক্রম এই সুবিধা তো জিতে গেছে, আর কি আমি যাবো। 10টা মিষ্টি, হ্যাঁ 10টা মিষ্টি চ্যালেঞ্জ হচ্ছে। 5টা মিষ্টি তাহলে যাওয়ার করে কি না, ওকে আমি 30 সেকেন্ড ফি দিলাম এক্সট্রা, একসাথে 30। সুবিধা জিতে গেছে, আজকে মিষ্টি খাওয়াবে, সুবিধা জিতে গেছে। হাততালি, আমি যাবো, তোদের কাউকে দেবনি, কষ্টটা আমার হচ্ছে। এবার যদি দেখছি ভাই কষ্ট আমার, এবার এরপরে যদি বিক্রম চ্যালেঞ্জ নিতে চাইতে পারে আমি উঠবো।